আসলে আমার ভাই যেটা বলেছে যে মুক্তি আপা সব জায়গায় যায় কিন্তু টাকা একটু কম দেয়, তাই না? টাকা কোথায় পাবো? মানে ভাই চেয়ারম্যান, যার নয় কোনো গতি সেই হয় সহ সভাপতি, এটাই বাস্তব সত্য কথা। আসলে আসলে এই কথাটা বলার পরে এই মিটারটা একটু বাইরে গেছে। না না, মিটার বাইরে না, এখানে নিয়ত করাইছেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তাহলে আসলে আমি আর কোনদিন কবল আলী যে আমার আপা সব মাহফিলে আসে কিন্তু টিয়া কম দেয়, আর কবল আলী ইনশাআল্লাহ। কেন এক জায়গায় 10,000 আর একটা 5,000 সেটা মনে নাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কথা ছিল 9টায় বক্তব্য রাখবো, 11টা হয়ে গেল। পুস্টার থেকে শুরু করলাম, প্যান্ডেল পর্যন্ত আসলাম। কোরআনের মাহফিলে আজ আলেমের বক্তব্য বন্ধ করে দিয়ে অন্যকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। হোয়াট ইজ দিস? এটা কোরআনের মাহফিল, এই মাহফিলে আলেমরা কথা বলবে, বাকি সবাই চুপ থেকে শোনা রাখবে। সাফ কথা, আমার কথা বলতে মন চায়। 2-3 লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল তৈরি করে মানুষ দাওয়াত দেন, দেখি আনতে পারেন কিনা। এখানে আলেমদেরকে নিয়ে এসে তাদের ফেস ভ্যালু ব্যবহার করে এই ভণ্ডামির দিন আর সামনে আগাতে দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, মানুষগুলো কোরআন শুনতে আসে, তাদেরকে কোরআন শুনতে দিন। চলে যাবেন কোন? আপনার ওয়াজ তো আমরা এতক্ষণ শুনলাম, আপনি ওয়াজ শুনে যাবেন না? মানুষ তো চায় আমাদের ওয়াজ আপনারা শুনে যান। ইনশাআল্লাহ আমরাও চাই যে আপনারা ওয়াজ করতেও আসবেন, ওয়াজ শুনতেও আসবেন ইনশাআল্লাহ। শুধু ওয়াজ করে চলে গেলে তো চলবে না, ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার উদ্দেশ্যে আসা লাগবে। কান খাড়া করে শুনে রাখুন, আল্লাহর দ্বীন ইসলাম এই পৃথিবীতে কোনো মানুষের কাছে দায়বদ্ধ নয়, বরং তোমার মতো ছাতা মাতা মার্কা লোক ইসলামের কাছে দায়বদ্ধ। তুমি ইসলামের সঙ্গে থাকলেও ইসলামের কিছু হবে না, তুমি না থাকলেও ইসলামের কিছু হবে না। কিন্তু তুমি যদি ইসলামের সাথে না থাকো, বিপদটা তোমারই হবে। কবর গ্রহণ করবে না, কবর গ্রহণ করা তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়ায় জীবদ্দশায় আল্লাহর 1 ইঞ্চি জমিনও তাদেরকে গ্রহণ করে না। যার বাস্তব প্রমাণ এই টাকলা মুরাদ, কেউ তারে গ্রহণ করছে না। আপনি তার মতো পাগলামি আপনি করেন না, পাবলিক সেসাটা তারপর আপনারই দিবে। আপনি এই জমিন চিনেন নাই, এটা ইসলামের জমিন, এটা আলেম উলামার জমিন। এই দেশে ইসলাম এসেছে আলেম উলামার মাধ্যমে। এই দেশে 90% মানুষ মুসলমান। এই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়। সুতরাং যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়, সেই দেশে ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারবে না। হে মনে করছে ইসলাম তার কাছে দায়বদ্ধ, এই আমরা না থাকলে তোর মাহফিল হবে? হে বাটপার, তোর মতো হাজার হাজার বাটপার, কোটি কোটি বাটপার কোরআনের বিরুদ্ধে দাঁড়ালে আল্লাহর কোরআনের কিছুই হবে না। তোর মতো কত লোক গাদ্দারি করে করে গাদ্দার হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, তোর মতো বাটপার বুঝি বাকি আছে রে? আবু জাহালের পরিণতি দেখোস নাই? গাদ্দার কোথাকার, তার বাড়ি এখন মানুষের মল ত্যাগ, টয়লেটের জায়গা হয়েছে। ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবেন না, কোরআন নিয়ে ছিনিমিনি খেলবেন না। এই দেশের যুবকদের মধ্যে এখন পরিবর্তন এসেছে, যুবকরা এখন আল্লাহর কালাম শুনতে চায়। এই যুবকগুলো এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে নিজের পকেটের পয়সা খরচ করে এখানে এসেছে শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা শোনার জন্য। কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো মাহফিল ডাকেন, এখানে পকেটের পয়সা খরচ করে বিরিয়ানি খাওয়ায়ও মানুষ আনতে পারবেন না।
এখানে মানুষ এসেছে আল্লাহর কোরআন শোনার জন্য, মানুষকে আল্লাহর কোরআন শুনতে দিন। এই ময়দানগুলো আজ প্রশ্নবিদ্ধ ময়দানে পরিণত হয়েছে। মাহফিলের পোস্টার থেকে নিয়ে শুরু করে ওয়াজের প্যান্ডেল পর্যন্ত তামাশা আর তামাশা। মাহফিলের পোস্টারগুলোতে, এটা কোনো রাজনৈতিক পোস্টার নয়, মনে রাখতে হবে এটা কোরআনের মাহফিলের পোস্টার। এই পোস্টারগুলোতে সবার উপরে আলেমের নাম থাকা লাগবে। আপনাদের পাবনার মানুষ শিক্ষিত মানুষ, কিন্তু বহু জায়গায় আপনাদের পাশের ডিস্ট্রিক্টে হুজুরের নাম খুঁজে পাওয়া যায় না, চশমা লাগায়া আছে না নাই? এটা কোরআনের মাহফিল, আলেম ওলামারা এখানে কথা বলবেন, তারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। 20, 22, 25 বছর কোরআন হাদিস পরে গবেষণা করে এই ময়দানে এসেছেন, তাদের নাম পোস্টারের নিচে থাকবে। এটা কোন জাতের মাহফিল করেন আপনারা? সবার উপরে আলেমের নাম থাকবে। এরপরে আসেন, মাহফিলগুলো হয়ে গেছে আজ শো অফের জায়গা, কম্পিটিশনের জায়গা। পাশের এলাকায় 26 ইঞ্চি বক্তা এনেছে, এই এলাকার লোকরা কয় দেখছো নি কারবার, এরা 26 আনছে, আমরা 2 ইঞ্চি আরো কমাই, চল 24 ইঞ্চি নিয়ে আসি। এরপরে মহিলা থেকে কে পুরুষ হয়েছে, কে নৌ মুসলিম হয়েছে, তারপর শিশু বক্তা এনে মাহফিল করে। শিশু আবার বক্তা হয় কেমনে আমার তো বুঝে আসে না। তোমার তো এখন পড়াশোনা করার বয়স, পড়াশোনা করে গবেষণা করে এরপরে এই ময়দানে আসবা। তুমি শিশু মানুষ বক্তা হইলা কেমনে? পড়ার টেবিলে ফিরে যাও। তামাশার জায়গায় এই মাহফিলকে বানাবেন না। আপনি অসুস্থ হলে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন, নাকি আপনি একজন ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বলবেন আমার এইটাই তো সমস্যা? কার কাছে যাবেন? চিকিৎসকের কাছে যাবেন। আপনি অসুস্থ হলে দেখি ভালো চিকিৎসক গবেষকের কাছে যান। আর কোরআনের মাহফিল শোনার জন্য আপনি আলেম থুইয়া হাবিজাবি জায়গা থেকে কি জাতের মানুষ আনান আপনি? এগুলা আপনার বিবেককে প্রশ্ন করুন আপনি। আমি যে পরিবারের সন্তান, আমার পরিবারে আমার বাপ চাচা দাদা থেকে নিয়ে শুরু করে অনেকেই জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবায় কাজ করছেন। আমি আমার বাপ ভাই, বাপ চাচা দাদাদেরকে কখনো দেখি নাই এমন কাজ করতে। আপনারা হুজুরকে কি দেখতেছেন? ছোটখাটো মানুষ দেখতেছেন? সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে আসা মানুষ আমি, ভালো বংশের মানুষ আমরা। আপনার আচার আচরণ আপনার ভেতরের ভদ্রতা আর বিনয়ের বহিঃপ্রকাশ ঘটায়। আপনার আচার আচরণ আপনার ভেতরের চরিত্র প্রকাশ করে। কোরআনের মাহফিলে আলেমদেরকে আলোচনা করতে দিন, মানুষকে শুনতে দিন। আজিব কারবার, আমি 3-4 দিন আগে এক মাহফিলে গেলাম। আমার আগে যে বক্তা ছিল তার আলোচনা বন্ধ করে বক্তব্য দিল। ওই ভাই 5 মিনিটও কথা বলে না, আমি উঠছি, উঠার পর দেখে সবাই যায়। আমি বললাম কিও, মানুষ 2 ঘন্টা আপনাদের ওয়াজ শুনছে, এখন আপনারা আমার ওয়াজ শুনে না যাবেন? আপনাদেরকে বুঝতে হবে, যদি ওয়াজ শোনার উদ্দেশ্যে আসতো তাহলে ওয়াজ শুনেই যেত। তার যে উদ্দেশ্যে আসছে কথা বলে ফেলছে, চলে গেছে। এই তামাশা বন্ধ করুন। গতকাল চাটমোহরের ঐতিহাসিক সেই বালুচর পাইলট স্কুলের মাঠে অনেক বড় মাহফিল হয়েছে। সেখানে অনেক বড় বড় নেতৃবৃন্দ এসেছেন। আমার চোখের সামনে তারা আপনাদের সাথে বসেছেন। ইজ্জত কমে নাই, তাদের সম্মান আরো বেড়েছে। চাটমোহরের ভাইরা এখানে আমার সাথে আছেন, তারা আসছেন আমার সাথে। গত বছরও আমি এসেছি, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী বছরও আসবো ইনশাআল্লাহ। আপনারা মাহফিলে কোরআনের আলোচনা শুনতে চান কি চান না? পাবলিক মনের কথা বলতে পারে না, খালি ভেতরে যে কি চিমচিমানি করে, এটা যদি বুঝতেন আপনি। এখানে যুবকগুলো কাজ বাদ দিয়ে আসছে। কয়েকজন যুবক দেখা করছে, কয় হুজুর পরীক্ষা, আপনি আসবেন শুনে আমরা কোরআনের আলোচনা শুনতে চলে এসেছি। বুঝলে বুঝ ভাতা, না বুঝলে তেজ ভাতা। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়াত দেয়। আজকের এই মাহফিল আয়োজনের জন্য আমার অত্যন্ত প্রিয় ভাই, আপনাদের এলাকার সোনার টুকরা সন্তান
আপনাদের সকলের সুপরিচিত বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। এই পুলিশের ভাইয়েরা আমাদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা অনেক কষ্ট করেন। সেই বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আপনাদের এলাকার সোনার টুকরা সন্তান জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন ভাই। আকরাম ভাই দীর্ঘদিন ধরে আমার সাথে, আমার ছোট ভাই যে আমার মাহফিলের শিডিউলগুলো দেয়, যোগাযোগ করে যাচ্ছেন। কিন্তু আমাদের প্রোগ্রাম সব ফিল আপ করা ছিল, এরপরেও লোকটা ছাড়ে না আমাদেরকে। আমি সেই গাজীপুরের কাশিমপুরে মাহফিলে এসছি, ওখানেও ছুটে চলে গেছে। ওনার বাসা নারায়ণগঞ্জে, ওই সেই চিটাগাং রোডে বাসা, চলে গেছে, ছুটে চলে গেছে, ওখানে দেখা করেছে। আসলে মানুষ দিল থেকে যেটা চায় ওইটা আসলে পায়। উনি দিল থেকে হয়তো চেয়েছে। দেখেন আজকের মাহফিলটা আমাদের অন্য জায়গায় ছিল, কোনো এক কারণে এই মাহফিলটা ক্যান্সেল হয়েছে। আর কিছুদিন আগে ওই সুযোগ উনি লাগাই দিচ্ছে, কারণ উনি ওই যে দিল থেকে চেয়েছে, নতুবা এত কম সময়ে পাওয়ার কথা না। কারণ অনেকেই 1 বছর 1.5 বছর আগে প্রোগ্রামের শিডিউল নেয়, উনি কিন্তু এই কয়েকদিন আগেই শিডিউলটা পেয়ে গিয়েছে, ওই যে দিল থেকে চেয়েছে। খুবই কোরআন পাগল একজন মানুষ। তিনি চাকরি করেন, অনেক সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গ্রামে এসে আপনাদের সবাইকে নিয়ে এত সুন্দর একটি আয়োজন করেছেন। এই আয়োজনের মাধ্যমে অন্যান্য যে সকল ভাইয়েরা চাকরি করছেন কিংবা যে যে কাজে জড়িত আছেন, আমার মনে হয় আকরাম হোসেন স্বপন ভাই সবার জন্য একটি অনুপ্রেরণার নাম। অনেকে আছে মাহফিল আয়োজন করবে কি, খালি হুমকি ধামকি দেয়, কাজেও নাই। আর এই লোকগুলো নীরবে নীরবে কোরআনের জন্য খেটে যায়। অনেকের বহু টাকা পয়সা আছে, তার টাকা পয়সা নাচ গানের আসরে লাগে, মদ আর জুয়ার আসরে লাগে। আর আকরামের মতো যে সকল ছেলেরা কোরআনকে ভালোবাসে, তারা তাদের পকেটের পয়সা আল্লাহর কোরআনের জন্য খরচ করে। এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান নয়। এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান নয়। জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা কি কখনো সমান হতে পারে? না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা কখনো সেম সমান হতে পারে না। ঠিক তেমনি কোরআন পাগল মানুষ আর কোরআন বিরোধী লোকেরা কখনো সেম হতে পারে না। এবং আমি ওনার ব্যাপারে আরো জেনেছি, মানবতার সেবায় উনি কাজ করেন। ওনার জায়গা থেকে যতটুকু সাপোর্ট তিনি মানুষকে দিতে পারেন, ততটুকু সাপোর্ট তিনি মানুষকে দিয়ে যান। মানুষের সেবায়